মদিনাতে একজন ব্যক্তি নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, সব করতেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মানতে পারতেন না। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনি উবাই ইবনি সুলুম। সে ছিল মুনাফিকের লিডার। কার লিডার? জায়গা হলো জাহান্নামের সবচেয়ে নিচে। মনে করেন আমি বক্তা, আমি ইমাম, আমি হুজুর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, কিন্তু ইসলামের রাজনীতি আমি মানি না। তাহলে এই জামানার আমিও বড় মুনাফিক, কোনো সন্দেহ? তাইলে আমরা ইসলামের রাজনীতি আছে এখানে মানতে কোনো সমস্যা আছে? ইসলাম কি অপূর্ণ? ইসলাম হলো পূর্ণ, সব মানি। রাজনীতি যদি না মানি, উনি যদি মুনাফিক হয় তাহলে আমি মুনাফিক হতে সমস্যা কোন জায়গায়? সুতরাং আমরা মুনাফিক হয়ে কেউ কবরে যেতে আর রাজি? যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো ইনশা, কোরআনের পক্ষে কাজ করে যাব ইনশা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়েছিলেন তখন মজার দুটি ঘটনা ঘটেছিল, বলবো কি? একটা প্রাণীর নাম ছিল ব্যাঙ। সে খালি পানি ছিটায় দেয়, পানি ছিটায় দেয়। ব্যাঙকে বলা হলো এমন করো কেন? বলে পয়গম্বর ইব্রাহিমকে বাঁচানোর জন্য। বলে তোমার ঠোঁটের এটুকু পানি দিয়ে তো বাঁচবে না। বলে বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট, আমার চেষ্টা করে যাব, আমার দায়িত্ব পালন করে যাব, আমার যতটুকু ক্ষমতা সেটুকু আমি প্রয়োগ করে যাব। আল্লাহ ব্যাঙকে সম্মানই করে দিয়েছে। মুরব্বীরা বলে ব্যাঙকে মেরো না, মেরো না। অনেকেই জানে, অনেকেই জানে না এই ব্যাঙ এই কাজটা করেছিল, তার জন্য আল্লাহ সম্মানই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা ছিল একটা পাখি। এই পাখিটার নাম হলো হুমা পাখি। সংখ্যায় খুব কম, আরব দেশের এলাকায় এই পাখিগুলোকে পাওয়া যায়। হুমা পাখি আকাশের বহুত উপরে ওড়ে, ঠোঁটের মধ্যে পানি নিয়ে একটু করে পানি গুলো ছেড়ে দেয়। আগুনের এত তীব্রতা, পানি জমিনে আসার আগে পানিগুলো শুকিয়ে যায়। ওই পাখিকে জিজ্ঞেস করা হলো এমন করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সম্মানী বানিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি শেখ সাদী বলেন হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা রাজা বাদশাহ না হলে দুনিয়াতে তার ওলি বানায়া নেয়। আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, গিরগিটি, খাটাস, রক্তচোষা, ডাহিন, খাটাস। আপনারা কি বলেন? ওই যে টিকটিকির মতন সাইজে একটু বড়, জঙ্গলে থাকে, কালার চেঞ্জ করতে পারে, নাম কি? কাকলাস। অথবা রক্তচোষা, কালার চেঞ্জ করতে পারে, পিঠের মধ্যে শির আছে, জঙ্গলায় থাকে। চিনেন তো আপনারা? দেখলে মানুষ চুমা খায়, দেখলে চুমা খায়, মারে। কেন মারে? এই কাকলাসটা আল্লাহর পয়গম্বরকে পুরানোর জন্য পরিবহন করেছিল, মতান্তরে ফু দিয়েছিল। কিয়ামত পর্যন্ত লানত ঘাড়ে চেপে গিয়েছে। এখন হজে যেতে গেলে 7-8 লাখ টাকার নিচে ভালো করে হজ হয় না, অথচ নবীর সঙ্গে দুশ্মনী করেছেন কাকলাস। ওকে মারলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমলনামায় দান করে দেয়। এমনি দিনে যদি মানেন হজের সওয়াব পাবেন, শুক্রবারের দিনে যদি মানেন হজের সঙ্গে আল্লাহ তাআলা উমরার সওয়াব বোনাস আকারে দিয়ে দিবে। আমি দূর থেকে এসেছিলাম, 2টা আমল শিখিয়ে দিয়ে গেলাম। যতদিন বেঁচে থাকবেন কোরআনের পক্ষে থাকবো, নবীদের পক্ষে থাকবো, মাদ্রাসার পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো। ওই কাকলাসের মতন বিরোধিতা করে আল্লাহর জাহান্নামের খড়ি হব না। কথা বলুন ঠিক কিনা? কে কে হুমা পাখির পক্ষে থাকতে চায়? আরেকবার দেখাই, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও, আমিন। হাতগুলো নামান। আমরা মুখে যা বলি কাজে তা করি না, আর কাজে যা করি মুখে তা বলি না। মুনাফিক হওয়ার জন্য এটা 1 নম্বরে আলামত। এদের স্বাধীন হয়েছে 53-54 বছর, একবারও কোনোদিন কোরআনের রাজ কায়েম হয় নাই, ঠিক কি না? অথচ আমরা মুসলমান। তার মানে মুখে যা বলি কাজে তা করি না, আর কাজে যা করি মুখে তা দাবি করি মুসলমান। মুসলমান কি করে কোরআন বাদ দিয়ে অন্য কিছুকে সাপোর্ট করতে পারে? আল্লাহর কোরআনের পরিষ্কার ঘোষণা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা। ইসলাম বাদ দিয়ে অন্য কিছুকে তুমি যদি সামনে নাও, আল্লাহ বলে এটাকে গ্রহণ করা হবে না। আল্লাহ সব সময় যেন আমাদেরকে ইসলামের পক্ষে কবুল করে, বলুন আমিন। ভাইজান, আখিরাত নষ্ট করা যাবে না, আখিরাত নষ্ট করা যাবে না। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষের মানুষ হিসাবে কবুল করো, বলুন আমিন। আল্লাহর কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কোরআন দিয়ে আমাদের জীবনকে ভরপুর করে দাও, বলুন আমিন। তাহলে আমার প্রিয় ভাইরা, কোরআন যদি জীবনে থাকে, যেখানেই থাকি রহমত আর বরকত দিবেন কে?
ট্রেন যদি লাইনের উপরে থাকে গন্তব্যে পৌঁছে যাবে, জীবনটাকে কোরআন সুন্নাহর উপরে তুলে দিতে হবে, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। বলেন আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইরা, এক্ষুনি আপনাদেরকে নিয়ে প্রাণ ভরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মোনাজাত করব। আল্লাহ যেন এই মাহফিলটা সবার জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দেয়, বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, তুমি তাকিয়ে দেখো, এত গভীর রজনীতে কোটি টাকা দিয়েও কেউ আমাদেরকে আটকায় রাখতে পারতো না। শুধু তোমার জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, তোমার কোরআনের ভালোবাসায়, তোমার এতিম নবীর কলিজায় দরদার মহাব্বত নিয়া আল্লাহ তোমাকে পাওয়ার প্রত্যাশা নিয়ে এত রাত পর্যন্ত বসে রয়েছিলাম। মেহেরবানি করে আজকের আশা বসা, কথাগুলো শোনা, দান সদকা করা, বদরের সদস্য হওয়া, সবগুলো আমাদের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও রব্বুল আলামিন। অনেকগুলো বাচ্চার মাথায় আমরা পাগড়ি প্রদান করলাম, এদেরকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে নিও। ডান পাশে বসা আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, হাজার হাজার আলেম ওলামার ওস্তাদ, আল্লাহ হযরতের হায়াতে তুমি বরকত দান করে দিও। আল্লাহ তাআলা তোমার সৌভাগ্যবান নেককার বান্দা জনাব হায়দার আলী মহোদয় বড় স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানটা করে গিয়েছেন। তার বংশের মানুষগুলো দাদার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানে এসে হাত তুলেছেন। মালিক, আজকে যদি ওই মানুষটা আমাদের মাঝে থাকতো, ডানে বামের চেয়ারটারে অলঙ্কিত করে রাখতো, আনন্দে চোখের পানিগুলো গড়তে শুরু করে দিত। তোমার বান্দার লাগানো জান্নাতের বাগান থেকে দুইখানা হাত পেতেছি, তোমার বান্দার ওই কবরের বাড়িটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। ডান দিকে বাম দিকে কত ভাইয়েরা কানে কানে অসুস্থতার জন্য দোয়া চাইলেন। একটু খেতে গিয়েছি, সেখানেও আরেকজন ভাই তার চোখের সমস্যার জন্য দোয়া প্রার্থনা করেছেন। মোনাজাতের পূর্বক্ষণে আমার প্রিয় ভাইটি কানের কাছে মুখ লাগায় সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। ও অন্তর্যামী, কার কলিজায় কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যথিত হয়ে তোমার দরবারে হাত পেতেছে, তুমি তো সকলের মনের খবর জানো। তোমার অসুস্থ বান্দাবান্দিকে শেফা দিয়ে দাও, অভাবীকে অভাব থেকে মুক্তি দিয়ে দাও। পেরেশানিতে যারা আছি, পেরেশানি থেকে আমাদেরকে উদ্ধার করো। দুহাত ভর্তি কামায় রোজগারে বরকত দান করো। দুনিয়া আখিরাতের কল্যাণ আর সফলতা দিয়ে আমাদের জীবনকে তুমি বরকতময় বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের সবার সাথে মাদ্রাসার একটা রুহানি তালুক আর নিসবত তুমি পয়দা করে দাও। সবার ঘরে ঘরে বড় বড় জগৎ বিখ্যাত বিশ্ববর্ণ আল্লাহর ওলি পয়দা করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে সবার আগে ইমানদার বানিয়ে নেওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। যে সমস্ত ছাত্র ভাইয়েরা লেখাপড়া করেন তাদের জেহান জাকওয়াতকে বাড়ায়া দাও। ওস্তাদ মহোদয়দের মেহনত যোগ্যতাকে তুমি আরো কবুল আর মঞ্জুর করে নাও। কমিটির ভাই বোনগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। খাস করে আল্লাহ বদরের প্রান্তরে তোমার প্রিয়দেরকে তুমি বড় ভালোবাসো, তাদের ওসিলায় তাদের নাম স্মরণ করে এখানে বদরি কমিটি তৈরি করা হলো। আল্লাহ ব্যাপকতার সাথে হাজার হাজার বদরি সদস্য বানায়া দাও। আল্লাহ এই মাদ্রাসার ওসিলা করে বদরি সদস্য সহ এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি জান্নাতি বানায়া দিও রব্বুল আলামিন। জিন্দেগির সব চাইতে বড় তামান্না সোনার মক্কার মদিনা, মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবায় কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকাম ইব্রাহিমে কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা আমার ছোট্ট হজ কাফিলা মসজিদে মক্কা মদিনা হজ কাফিলা কবুল আর মঞ্জুর করে নাও। এখানে যতজন আমিন আমিন করছি, কাউকে তুমি তোমার বন্ধু রওজা না দেখায়া, তোমার ঘর জিয়ারত না করায় কবরে ডাক দিও না
আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে কত মেহমান এসেছে, আত্মীয় স্বজনের বাড়ি ঘরগুলো ভরে গিয়েছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। যাদের মা বাবা বেঁচে আছে কত রকমারি খাবার রান্না করে নিয়ে অপেক্ষায় রয়েছে। আব্বাজান রাস্তার কিনারে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, দেখা মাত্র কাছে গিয়া বুকে জড়িয়ে নাই, মাথায় হাত বুলিয়ে চোখ মুখটা নাড়তে থাকে আর বলে, তোমার মুখটা শুকিয়ে গেছে, তুমি মনে হয় দুপুরে খাও নাই। এত বড় দুনিয়া কেউ তো আর বুকে চেপে ধরে না, এত বড় দুনিয়া কেউ তার মুখের মধ্যে হাত বুলাইয়া দেয় না। দরদি আল্লাহ, আমার মতন করে যারা মা বাবাকে চিরজনমের শেষ গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া 3.5 হাত মাটির ঘরে চিরজনমের জন্য তোমার কাছে রেখে এসেছি, কাঙাল ভিক্ষুক এতিম মিসকিনের মতন তোমার কাছে হাত পেতেছি, তোমারই শিখানো ভাষায় তোমার কাছে প্রার্থনা জানাই, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছে সুস্থতার সঙ্গে নিয়ে খায়াতে তৈয়বা দাও, বেশি বেশি তাদের সেবা যত্ন খেদমতের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমার মহিবুল্লাহ, মাসুম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ সহ সবার ছেলে মেয়েগুলোকে দিনের দায়ী বানিয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের উত্তরসূরি বানায়া দাও। ইমাম হাসান আর হুসেনের কাফেলার সৈনিক বানায়া নাও। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে পথভ্রষ্ট বানায়ও না, ওদের চোখের শীতলতা আত্মার জন্য প্রশান্তিওয়ালা নেক সন্তান বানায়া দাও। প্রত্যেকটা পরিবারের স্বামী আর স্ত্রীর মধ্যে কলহ দ্বন্দ্ব বিরাজ করে, আল্লাহ আমাদের ঘরগুলোতে আলিয়ার ফাতেমার মহব্বত তুমি বাড়ায়া দাও। সবার দুহাত ভর্তি কামায় রোজগার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতন বরকত দিয়ে দাও। প্রত্যেকের জীবনকে তুমি আবু বকরের মতন বরকত দিয়ে ভরপুর করে দাও, ঈমান দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ হাজিরান মজলিসকে কবুল করো, যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। এলাকার মাটি নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি মাদ্রাসামুখী বানায়া দাও। এলাকার ওসিলা মাদ্রাসার ওসিলাতে অতিরিক্ত অতি বেশি বেশি করে রহমত আর বরকত চালু করে দাও। আমার খেটে খাওয়া ভাই বোনগুলো মাদ্রাসার ডোনার হয়েছেন, আল্লাহ গো, যারা সময় মতন ওষুধ কিনতে পারে না, যাদের শরীরের সুন্দর একটা পোশাক নাই, যাদের সন্তান কান্নাকাটি করলে একটু ভালো খাবার কিনে দিতে পারে না, তারপর তোমার নবীর ঘরের সদস্য হয়েছে, আল্লাহ তোমার নবীর ঘরের চাহিদা যারা পূরণ করেছে তাদের দুনিয়া আখিরাতের চাহিদাগুলোকে তুমি পূরণ করে দাও। ও আমার রব, তোমার ঘরকে, তোমার নবীর ঘরকে যারা ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবেসে তাদের জিন্দেগির সব চাওয়া পাওয়াগুলোকে তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন, স্টেজে বসা উলামা হযরতকে তোমার কাছে আমানত রেখে গেলাম, কবুল মঞ্জুর করো। সর্বনার অনেক খেদমত রয়েছে, আল্লাহ তাদের খেদমতগুলোকে দেশের জন্য কবুল করো। আগামী দিনে বাংলাদেশে যত অশান্তি দুর্নীতি আছে আল্লাহ সব অশান্তি দুর্নীতি থেকে মুক্ত করে আমার কলিজার টুকরায় দেশের বুকে কালেমার পতাকা উড্ডয়ন না দেখা পর্যন্ত কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরার সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।